অথচ আপনার ছেলেটাকে দেখা যাবে এই সাইডে চুল উড়িয়ে দিয়েছে। কেন? কোনো এক ইহুদি খ্রিস্টানকে দেখে। ওই যে খেলার প্লেয়ার আছে না, এটা বাস্তবতা ভাই। কেন ইহুদিদের বিরোধিতা করতে হবে? আপনার ছেলে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, ওর জন্মের দেখতে হবে, কুণ্ডলী ঠিক আছে কিনা দেখতে হবে। ও বলে কি করে মুসলমানের বাচ্চা হ্যাপি বার্থডে? ও বলে কি করে হ্যাপি নিউ ইয়ারও বলবে কি করে? ইহুদিদের বিরোধিতা করার জন্য মুসলমান রোজা রাখবে, আর আপনার ছেলে অপরের মেয়েকে বলবে যে হ্যাপি নিউ ইয়ার। কি আশ্চর্য কথা না? এগুলোকে হালকা ভাবে নিয়েন না। ওই যে 25শে ডিসেম্বর এ খয়রামারিতে একটাও আপনার ওই খ্রিস্টান নাই, তাও কেক বিক্রি হয় কি হয় না? কেন আপনার ছেলে তার অনুসরণ করবে? অনুসরণ করতে গেলে অনুসরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি আর কেউ কারণ না। তাহলে কি দুইটা কথা বলবো বলেছিলাম, একটা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আর দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস। এখন হাদিসে পেলাম আমরা সিয়াম পালন করব 10 তারিখ, কেন? আশুরা মুহররমের জন্য, আর 9 তারিখ ইহুদিদের বিরোধিতা করার জন্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তিনার জীবনে আর আশুরা আসেনি, অর্থাৎ তিনি তার আগে ইন্তেকাল করেছিলেন। কোন কোন আলেম বলছেন যে তাহলে সিয়াম রাখতে হবে কিভাবে? 9, 10 অথবা 10, 11।